ওর পায়ের এই ক্ষতটা দেখে প্রথম দিনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এটা মানতেই হবে যে আন্টির গুরুদেবী যে হারাধন সরখেল, এটা আমার মাথাতেই আসেনি। আমি ভাবতেই পারিনি এরকম কিছু একটা হতে পারে। বাকি সবার মতো আমিও ভেবেছিলাম আজবগঞ্জে হারাধন সরখেল মারা গিয়েছে। কি সাংঘাতিক নজর মেজ বউয়ের, ঠিক ধরে ফেলেছে। ওই জন্যই লোকটাকে এত চেনা চেনা লাগছিল। সেই দুষ্ট লোকটারই গুবলু, চিনতে পেরেছিস? ব্যাটা কেমন বউরূপে সেজেছিল। চল লেজে আগুন লাগিয়ে দি। না না, ওর যা ব্যবস্থা করার মাই করবে। আমি তো কিছুই মেলাতে পারছি না স্মার্ট মেয়ে। আমি তো জানতাম যে আশ্রমটা বিতনুদার। আমি তো বিতনুদাকে ছোটবেলা থেকে চিনি। আমি একই তো ভেবেছি বিতনুদা ইনিও তাই বলেছেন যে আমি বিতনু। আমি ভেবেছি যে বয়স হয়ে গেছে তাই এঁকেছে চুলদারি, ধরা চুড়ো। আমি তো একে বিতনুদাই ভেবেছিলাম নিষ্পাত মেয়ে। এই সবটাই হারাধন সরখেলের প্ল্যান। এতগুলো মানুষের বিশ্বাস ভরসা নিয়ে এত কাল ধরে এই লোকটা ছিনিমিনি খেলে এসেছে। তোমার বিতনুদা নেই আন্টি। নেই মানে? তোমার বিতনুদাকে এই হারাধন সরখেল ওই আশ্রমের ঘরে পুড়িয়ে মেরেছে। যাতে ওই আশ্রম কবজা করতে পারে আর নিজে গুরুদেব হয়ে বসতে পারে। মোহিত সরকেল, সেটা আবার কে? হারাধন সরখেল, এটা কি তুমিই বলবে নাকি আমিই বলে দেব? মোহিত সরখেল হারাধন সরখেলের ছেলে, বাপের একদম যোগ্য পুত্র। সেও জেল খাটা আসামি। হোটেলের অ্যাকাউন্ট স্টেটমেন্টে এই নামটা দেখে আমার সন্দেহ হয়েছে। আমার যেই খটকা লাগে আমি খোঁজ খবর চালাই এবং ঠিক তারপরেই ঝিলমিলের বিয়ের ব্যাপারটা ঢুকে যায়। আর আজকে গুরুদেবকে দ্বিতীয়বার দেখে আমার খুব চেনা চেনা লাগে। তারপরেই ওনার আশ্রমে আমি খোঁজ খবর লাগাই এবং তখনই কেঁচো খুঁটতে জাত কেউটে ধরা পড়ে। সাবাস সাবাস ঐশানী ঘোষ, আমি এত আটঘাট বেঁধে নামার পরেও তুমি আমাকে ধরে ফেললে। সাবাস। কেউটে সে যতই বিষাক্ত হোক না, জাত বেদেরা তাদের বিষ দাঁত ভেঙে দিতে জানে হারাধন সরখেল। না না ঐশানী ঘোষ, তুমি এই হারাধন সরকেলকে চেনো না।